আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 10ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? দুপুর পর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, এবং কি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে 10ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দিকে সকালের দিকে। এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে যদি দক্ষিণে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 6টার সময়। তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব, তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু ভারী বৃষ্টি বা ভারী লেভেলে মেঘ কিন্তু কোথাও থাকতেছে না, শুধুমাত্র হালকা পরিমাণে মেঘ থাকতেছে এদিকে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কিন্তু সকাল 9টার সময় হালকা পরিমাণে মেঘ থাকতেছে। এছাড়া যদি দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দুপুর 12টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে ঢাকা, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। তো দুপুর 12টার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেটে থাকতেছে তাপমাত্রা 32 ডিগ্রি, ঢাকাতে থাকতেছে 33 ডিগ্রি, কুমিল্লা, ময়মনসিংহ এদিকে দেখতেছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে 32 ডিগ্রি বা 33 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লাতে দেখতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 10ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর 3টের সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 3টের সময়। তো এছাড়া যদি আমরা রংপুরের দিকে লক্ষ্য করি রংপুরে কিন্তু কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না কোথাও। তো পরবর্তীতে যদি সন্ধ্যা 7টার সময় লক্ষ্য করি তাহলে তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সন্ধ্যা 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে মৌলভীবাজার ও সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 10 তারিখ রাত্রের দিকে। তো পরবর্তীতে যদি রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে 10 তারিখ রাত 10টার সময়। তো পরবর্তী যদি মধ্যরাত বা রাত 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, আবার এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 3টের সময়। তো পরবর্তীতে যদি আমরা 11 তারিখ ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 11 তারিখ ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 11 তারিখ সকাল সকাল। বিশেষ করে 11 তারিখে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, দুপুর পর থেকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আগামী 11, 12 ও 13 তারিখে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বা সারা দেশে কিন্তু আগামী 3 দিন তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আসবে, অবশ্যই ভিডিওগুলো দেখে রাখবেন। তো পরবর্তীতে যদি আমরা এইদিকে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোলা, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে।
তো পরবর্তীতে 11 তারিখ দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী বৃষ্টি কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যেই প্রবেশ করতে চলেছে। এদিকে চট্টগ্রাম দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ, যার ফলে কিন্তু পরবর্তী 11, 12 ও 13 তারিখে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের সবগুলো জেলায়। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।